আসসালামু আলাইকুম। আজকে এক কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো। দেখেন কৃষক ভাই এই সার নিয়েছে। ভাই এগুলো কি নিয়ে এসেছেন? এগুলো ঢ্যাপ সার। এগুলো ঢ্যাপ সার। হ্যাঁ, এটা কি করবেন? এই মুহিত দেবে। মুহিতে দিবেন? শুধু ঢ্যাপই দিবেন না আরও দিবেন? না, সারে আর আগে দেওয়া হয়েছে, এবার খালি ঢ্যাপই, আর এর পরবর্তী আবার কি কি সার নিয়েছেন আজকে? আজকে শুধু ঢ্যাপ সার। ও আচ্ছা, এই জমিতে প্রথম কি সার ব্যবহার করছেন? প্রথমে হাল চাষে দিচ্ছি 1 কেজি টিএসপি, 1 কেজি পটাশ। একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। প্রথমে 1 কেজি দিছি লগা পটাশ, 1 কেজি দিছি টিএসপি। হ্যাঁ, আজকে আবার দিতেছি হাফ কেজি হয়ে লগা ঢ্যাপ সার। হাফ কেজি ঢ্যাপ সার। আপনাকে তো কিছুক্ষণ আগে দেখলাম আপনি স্প্রে করতেছেন কি জান বিষ। এটা কেন করলেন? প্রচুর তো যে এই পাতা খায় মাঝে ধরে, যেমন এই যে হ্যাঁ, পাতা নষ্ট হয়ে যাচ্ছে। পাতা খায় আরে মাঝের ভিতরে ঢুকে ওরা কেটে দেয়, ও, এই কারণে বিষ দিলাম আজকে। সেজন্য বীজ দিচ্ছেন। তাতে আপনার কি পরিমাণ আরও বীজ দিতে হবে? এটাই কি দেওয়ার শেষ না আরও দিবেন? বিষ অতিরিক্ত লাগে না, কিন্তু বৃষ্টি বাদল নাই, এই কারণে একটু কুয়ার আমদানি বেশি। বৃষ্টি বাদল হলে আর বিষ লাগবে না। ও আচ্ছা, সার আরও কয়বার দিবেন? আর মুহিত তোলা পর্যন্ত আরো 2 বার দেওয়া লাগবে। আরও 2বার। আচ্ছা, আনুমানিক কি পরিমাণ এই জমি থেকে, জমি কতটুকু আছে এখানে? এখানে 8 শতক আছে। 8 শতক। 8 শতক থেকে কি পরিমাণ আপনার মহি উঠতে পারে? তাও তো ডিসেম্বরে সর্বনিম্ন 2 মণ। 2 মণ। আপনার কি পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন? বাজার ভালো থাকলে তাও 25-30 হাজার। 25-30 হাজার। হ্যাঁ, ঠিক আছে, আপনি সার বলেন। দেখেন কৃষক ভাই এই জমিতে পরিশ্রম করতেছে, সেই জন্য এই জমি থেকে স্বাবলম্বী হবে সেই চিন্তা চেতনা নিয়ে ওনার কাজ উনি চালিয়ে যাচ্ছে। আমি একটা লং ভিডিও করেছিলাম, ওই যাই দেখলাম উনি স্প্রে করতেছে। এই পাতাগুলো পোকা খেয়ে ফেলে এই যে মাছ বলা হয়, এই মাঝের অংশটা খেয়ে ফেলবে, সেই জন্য বিষ স্প্রে করছে। আর যখন এই মহিটা গাড়ার আগ দিয়ে কী করছে, আপনার সার ব্যবহার করছে। তারপরে এই যে মুখী হয়েছে, এখন আপনার এক ধরনের বিষ স্প্রে করছে যেন গাছের পাতাগুলো পোকা না খায়। আবার এখন ঢ্যাপ আর ইউরিয়ার 2টা মনে হয় মিক্সার করে দিচ্ছে কৃষক ভাই, যেন জমিটা উর্বর হয় আর ফলনটা যেন ভালো হয় আর ফলনটা বড় হয়, সেই জন্য সার উনি ব্যবহার করতেছে। আসলে আমরা যারা যেই কাজ করি না কেন, ওই কাজের নিয়মতান্ত্রিক, ওই কাজ করতে কি কি লাগবে, যা যা প্রয়োজন জমিতে, ওগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই ওই জমি থেকে আমরা ভালো কিছু আশা করব। যেরকম আমরা ফেসবুকে কাজ করতেছি, ফেসবুকের আমাদের খোরাক হচ্ছে কন্টেন্ট তৈরি করা আর মানুষকে ভালোবাসা দেওয়া, বেশি বেশি সাপোর্ট করা। আমরা এইরকম কাজ করলে তাহলে আমরা অবশ্যই ফেসবুক থেকে সফলতা অর্জন করব। সেম তেমনই কৃষক ভাই জমিতে কাজ করতেছে এই জন্য যেন এই জমি থেকে উনি ভালো একটা অ্যামাউন্ট এই জমি থেকে যেন উনি উপার্জিত করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি লং ভিডিওতে। আসসালামু আলাইকুম।